হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি স্টাইল মেরে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতেই পারবেন। আমি যাচ্ছি একটা দারুণ সুন্দর জায়গায়। তো ওই কারণে এই বৃষ্টির মধ্যে আমি একদম ঝিনটাক হয়ে রেডি হয়ে গেছি। সো তারপরে তাড়াহুড়ো করে স্টেশনে গিয়ে আমি ট্রেনও পেয়ে গেছিলাম, তখন বৃষ্টিটাও থেমে গেছিলো। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, তবে সেই মুহূর্তে গিয়ে বৃষ্টিটা পুরো একদম থেমে গেছিলো। তো গাইজ আমরা এইমাত্র মেট্রো দিয়ে নামলাম আর এখন আমরা হাঁটছি। কোথায় যাব সেটা বলছি না, এটা রয়েছি। আর এটা হচ্ছে আমার পার্টনার কৌশলী টাকা। এই যে কৌশলী, আমরা দুজনে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি সেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখনই বলছি না যে কোথায় যাচ্ছি, তবে বেশ ভালো একটা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, চলুন। আর ফাইনালি একটু বৃষ্টিটাও থেমেছে। গাইজ আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি। আমাদের না তো অটোওয়ালাতে আমরা অটোতে জিজ্ঞাসা করলাম, অটোওয়ালা বলে নিয়ে যাবো, রিজার্ভে যেতে হবে 100 টাকা। হ্যাঁ, এদিকে জানেন না যে একবার আমরা বাগবাজার ঘাট ঘুরে গেছি। আর আমি একবার এসেছি, ও একবার এসছে। হ্যাঁ, তো দেখা মাত্রই বলে কি যে 100 টাকা লাগবে, মানে গরদাম নিতে পারলেই হলো। এদের এই একটা সমস্যা, এই কলকাতাবাসীদের, সবার না, অটোওয়ালাদের বেশি করে। ঠাকুর তৈরি হচ্ছে গাইস। এবার আশা করি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি, বাকিটা আমরা গিয়ে দেখাচ্ছি। চলুন। তো এই যে আমরা এসেছি কুয়ারটুলি, আর সব দেখাবো আমাদের। অলরেডি ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে এই জায়গাটাতে। এই যে ছোট থেকে বড় সব ধরনের ঠাকুর তৈরি হচ্ছে এই জায়গাটা। সরে আয়, সরে আয়, পিছনে সরে আয়, দয়ান আছে পিছনে। আর এই যে আমরা চলে গেছিলাম কুমোরটুলি, যে জায়গাটা আসলে আমার বরাবরই ভালো লাগে। আসা হয় না, আমি একবারই এসেছিলাম সরস্বতী পুজোর সময় ঠাকুর নিতে, সেটাও প্রায় 2-3 বছর আগেকার কথা। তারপরে আমরা চলে গেছিলাম কুমোরটুলি ঘাট। যেহেতু কুমোরটুলি এসছে, আর কুমোরটুলি ঘাটে যাব না এমনটা তো হতে পারে না। আর ঘাটে গিয়ে মনটা ভালো হয়ে গেল, কারণ একেতে মেঘলা ওয়েদার, তারপর গাইস এখানে মা দক্ষিণাকালীর মন্দির। মাকে দেখুন গাইস, কি ছোট্ট, কি কিউট দেখতে। পাশে রামকৃষ্ণ সারদা মা, আর হচ্ছে আমাদের ভবতারিণী মা, কি কিউট লাগছে দেখতে। আর এই যে অনেক ঠাকুরের গায়ে মাটি পড়ে গেছিলো, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে 1:30-2 বেজে গেছিলো, যার কারণে অনেকগুলো ঘর বন্ধও ছিল, কারণ অনেকে খেতে চলে গেছিলো। তো যেগুলো খোলা ছিল আমি সেখান থেকে ক্লিপস নিয়েছি। এটা হচ্ছে ইন্দ্রজিৎ পালের স্টুডিও। আর এই দেখুন ছোট্ট খাট্ট কিউট, মানে কিউটই লাগছিলো দুর্গাগুলোকে দেখতে। আর আমার এত ভালো লাগছিলো, আমার খুব ইচ্ছা আছে মায়ের পুজো করা। বাড়িতে যাই না মা কবে আসবে, তবে যবেই আসবে পুরো ভক্তি ভরে, মানে ভালোভাবে পুজো করার চেষ্টা করব। আর মানে এই জায়গাটা গেলে বোঝা যায় যে পুজো আসছে। আর রথ টানলে দুর্গা আসে, তো রথের পথ থেকে একদম জোর কদমে কাজ শুরু হয়ে যাবে। আমি আবার আসবো, রথের পর আবার আসবো, আপনাদেরকে দেখাবো কুমোরটুলিতে কি হচ্ছে না হচ্ছে, সব আপডেট দেব। তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই দেখুন কিছু খড়ের ঠাকুরও ছিল, আর এই যে কিছু কিছু ঠাকুরের গায়ে মাটি পড়ে গেছিলো। তো দারুণ লাগছিলো। অনেক বছর পর গেলাম কুমোরটুলিতে, তো আরোই ভালো লাগবে। আর এই যে তারপরে কুমোরটুলি থেকে বেরিয়ে গেছিলাম, আর তখন বৃষ্টিও হয়নি, মানে প্রকৃতিও আমাদের সাথে ছিল। কারণ আমি বারবার বলে যাচ্ছিলাম যে বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না। বৃষ্টি হলে ভিডিও করতে না খুব অসুবিধা হয়, ওই কারণে। তো গাইজ আমরা এখন কুমারটুলি থেকে মেট্রো ধরে স্ল্যানেট নেমে এখন বাসে রয়েছি। আমরা কোথায় যাচ্ছি? প্রিন্সেপ ঘাটে যাচ্ছি। হঠাৎ করে ইচ্ছে হলো ওয়েদারটা দেখে যে প্রিন্সেপ ঘাটে ঘুরেছি। এই আগেও আপনারা আমার ব্লগে ঘাট যেতে যেতে আমার বান্ধবী জুতো খুলে হাতে ধরে খালি পায়ে হাঁটছে, কারণ এত হাঁটতে হচ্ছে। এত বলতে কি একটু ডিস্টেন্স আছে, এরকম জুতো খুলে হাতে চলে এসছে বান্ধবীর। তো আমরা চলে এসেছিলাম প্রিন্সেপ ঘাটে। আর এই জায়গাটা আমার দারুণ লাগে, এর আগেও আমি এসেছি শ্যামসুন্দরী মায়ের কাছে যখন গেছিলাম তখন, তবে অতটা ঘোরা হয়নি। তবে এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগে। পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার ভিউ।
টুকটাক খেলনার দোকানও বসে। আর জায়গাটা এক কথায় দারুণ জায়গা। আমি যতটা পারছি ভিডিও ক্যাপচার করছি। এই হচ্ছে পৌশালী। পৌশালী হ্যালো বলো। হ্যালো। চলুন এবার হচ্ছে কি আমরা কটা নিজেদের জন্য রিলস বানাবো, ছবি টবি তুলবো। সো লেটস গো। এক তো মেঘলা আকাশ ছিল, তার ওপরে প্রিন্সেপ ঘাটের ভিউ, দুটো মিলে এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল ওই জায়গাটা বসে বসে দেখতে, মানে এক কথায় জাস্ট দারুণ দারুণ। আর এই প্রিন্সেপ ঘাটে প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। ওই দেখুন, ওই যে ওই সাইডটায় হচ্ছিল প্রি ওয়েডিং শ্যুটটা, কারণ জায়গাটা এত ভালো, এখানে শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট, সব ধরনের ফটোশ্যুট। আমরা প্রিন্সেপ ঘাটে বসে গাইস ব্রিজ দেখতে দেখতে ঘোরাঘুরি চাউমিন কমপ্লিট, ফটো খাচ্ছি। তোলাতুলি কমপ্লিট। এখন আমাদের হলো লাঞ্চ টাইম। আমরা একবার খেয়ে ফেলেছি, হ্যাঁ তাও আমরা আরেকবার খাচ্ছি। কি এখন খাচ্ছি তোমাদের দেখাই। চাউমিন, মায়ের হাতে বানানো সাদা তাও আবার সাদা প্রিন্সেপ ঘাটে সেই বসে। চাউমিন, যেটা খেলে ছোটবেলা স্কুলের কথা মনে পড়ে যায়। এই যে আমি আর আমার বন্ধু। এই যে আমরা প্রিন্সেপ ঘাট থেকে চলে যাচ্ছি এবার। আর আমি মাঝখানে শার্টটা চেঞ্জ করে নিয়েছি, কারণ গরম লাগছিল বিশাল, ওই কারণে চেঞ্জ করে নিয়েছি। আর পৌশালীর খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা দুজনে বেরিয়ে পড়ছি এবার। এবার বাস ধরবো, ধরে কোথায় যাবো, প্ল্যানে, তারপর ওখান থেকে মেট্রো ধরে, বুঝলেন তো। চলুন, বেশ অনেকটা সময় কাটানো হলো। আমরা কোথার থেকে ঘুরতে ঘুরতে কোথায় আসলাম কোনো ঠিক থাকে না আমাদের। প্রথমে কোথায় যাব বলেছিলাম আর তারপরে কোথায় আসলাম। তো চলুন। হ্যাঁ, তারপরে নৈহাটি নেমে আমি একটু চলে গেছিলাম বড়মার কাছে, কারণ দেখলাম মন্দিরটা ফাঁকা রয়েছে, তো একটুখানি ঘুরে আসি, তো ওই কারণে মায়ের কাছে চলে গেছিলাম। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাবে। শুতে। সো গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফ সৌরভ। সো ততক্ষণ টাটা।